হ্যালো, আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেওঘরের প্রথম দিনের ব্লগ মানে পার্ট 1টা এখানেই শেষ করেছিলাম আর আজকে পার্ট 2টা এখান থেকেই শুরু করছি। তো সেদিন দুপুরবেলা আনন্দবাজার থেকে খেয়ে আমরা রুমে চলে গেছিলাম। এরপর বিকেলে চলে এসেছিলাম মন্দিরে প্রার্থনা করতে। বাঁ দিকটায় রয়েছে মন্দিরটা, ওখানে ভিডিও অ্যালাউ নয় তাই করতে পারিনি। তো এই হচ্ছে মন্দিরের চারিদিকটা। তো প্রার্থনার শেষে আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, পেছনে আছে মেমোরিয়াল, সেখানে যাব বলে। তো দেখতে পাচ্ছ কত ভিড়, এত মানুষ প্রত্যেক দিন আসে সেখানে প্রার্থনা করতে, সকাল এবং বিকাল। একবার গিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো এবার মেমোরিয়ালে যাওয়া যাক। তো এই যে হচ্ছে মেমোরিয়ালের ভেতরটা, এখানে অনুকূল ঠাকুর যা যা ইউজ করতো, টেবিল ফ্যান, পাখা, তারপরে বই, সব কিছু এখানে রয়েছে। এখানে রুমাল, তারপরে টাওয়াল যেগুলো ইউজ করতো উনি, সব কিছু এখানে রয়েছে। এগুলো ওনার জামা, উনি যে জামাগুলো পরতেন সেগুলো, যে পাত্রগুলোতে উনি খেতেন সেগুলো ওখানে রয়েছে। এই যে জামাগুলো, উনি কি জুতো ইউজ করতেন এখানে সব রয়েছে, লাঠি, ছাতা, আরও অনেক কিছু রয়েছে, সুটকেস, টর্চ, বেল্ট, সব কিছু রয়েছে। ওষুধ, উনি আরও কি হুক্কা খেতেন সেগুলো এখানে রয়েছে। সব ওষুধের বয়াম রয়েছে এখানে, কিছু প্রাইস রয়েছে। আর ইনি হচ্ছে অনুকূল ঠাকুর, যার কথা তখন বলছিলাম। এটা হচ্ছে ওনার টেবিল চেয়ার, এগুলো উনি ইউজ করতেন। আর এই যে পুরো হলটা, এখানে ওনার অনেক বই টই সব কিছু রয়েছে, অনেক জীবনী লেখা রয়েছে। এখানে আরও অনেক ঠাকুরের মূর্তি বানানো রয়েছে। এগুলো ওনার সব চিঠি, লেটার, সব এগুলোই এখানে সব রয়েছে। এগুলো হচ্ছে ওনার সব ফ্যামিলির ছবি, সব রয়েছে এখানে। তোমরা এখানে গেলে এগুলো ভালো মতো দেখতে পাবে। তো একবার গিয়ে অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে যে মেমোরিয়ালটা, বাইরেটা এটা। তো এরপর আমরা মেমোরিয়াল থেকে বেরিয়ে তো মন্দিরের ভেতরেই আশপাশটা ঘুরছিলাম। বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো, কারণ ওখানে তাল নবমীর অনুষ্ঠান ছিল পরের দিন, এর জন্য। তো এরপর গেলাম আমরা সমাধিতে। এটা হচ্ছে সমাধির গেট। এখানে অনুকূল ঠাকুরের 2 বউয়ের সমাধি রয়েছে, ছোট বউ আর বড় বউয়ের। তো এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। তো এরপরে তোমরা কোনো সময় গেলে দেখে এসো অবশ্যই। দেখো জায়গাটা চিনতে পারছো নাকি, আগের ভাগে দেখিয়েছিলাম তখন সকালের ভিউটা দেখিয়েছিলাম, এখন রাতের ভিউটা দেখো। চারিদিকটা আলো দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিল দেখতে। সামনে থেকে দেখতে তো আরও বেশি সুন্দর লাগছিল। চারিদিকটায় বেশ মানে এই বেড়াগুলোর ওপাশে ছোট ছোট পাহাড় টাইপের করা রয়েছে, যেখানে সাপ, হরিণ এগুলো দিয়ে সাজানো রয়েছে। আর পাখি তো এখন দেখা যাচ্ছে না, অন্ধকার যেহেতু। আর এখানে শিশু কানন, মানে এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে, খুব সুন্দর। সেটা সকালবেলা দেখানো হয়নি। তো চলো দেখতে থাকো। তো আজকের দিনের মতো আমাদের ঘোরা শেষ। আর ওই হচ্ছে গেটটা, এটা ভেতরের দিকটা, আর এটা হচ্ছে বাইরের দিকটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা।